দাদা ভাই, দাদা ভাই তুমি একা এলে যে, ওইখানে সব ঠিক আছে তো? জামাইবাবুর জ্ঞান ফিরেছে গো? না ফুলকি, জ্ঞান ফেরেনি, তবে ডাক্তার এখন আশা ছেড়ে দেয়নি। ফুলকি, কাল তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। ধানু বেলের জন্য আপিল করেছে, কালই হিয়ারিং। হ্যাঁ দাদা ভাই, জানি তো আমি। কাকে খুঁজছো? না তো কাকে আর আমি খুঁজবো? তুমি যাকে খুঁজছো ফুলকি, সে আসছে। আসলে তোমাকে এই অবস্থায় দেখতে পারবে না বলে আসতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছে। রোহিত, সময় খুব কম। মহিলা অফিসার সৌমি মিত্র এই মুহূর্তে থানায় নেই, তবে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। না ফেরা পর্যন্ত তোমরা কথা বলে নাও। তোমার জন্য মা খাবার পাঠিয়েছে। স্যার, আপনি কিছু খেয়েছেন? কোথায় ভাবলাম বিজয়ের পর সবাই মিলে বিজয়ের সম্মেলনী করব, খুব হইচই করব, একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু দেখো কোথা থেকে একটা বিপদ এসে পড়লো। ফুলকি, তুমি একটু মনে করার চেষ্টা করো না। তুমি যাকে দেখেছিলে ওপরে পালাতে, তার কোনো বিশেষ লক্ষণ কিছু তোমার চোখে পড়েছে? মানে হয় না, কেউ কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বা কারোর কোনো কোনো মুদ্রা দোষ থাকে, কিছু লক্ষ্য করেছো? আচ্ছা, গুলি চলার সময় তুমি কোথায় ছিলে? এক্স্যাক্ট কোথায় ছিলে বলবে? আসলে ওখানে ধোঁয়ায় খুব কষ্ট হচ্ছিল আমার, তাই আমি একটু ভেতর দিকে গিয়েছিলাম। তাহলে আবার বাইরে এলে কেন? তোমার তো ধোঁয়ায় কষ্ট হচ্ছিল। আসলে স্যার তখন আমি অনেকটা সুস্থ বোধ করছিলাম, আর তাছাড়া বাইরে থেকে অনেক হইচই কানে আসছিল, তাই। থাক না স্যার, কালকে তো আমি আদালতে যাব, আজকে এত প্রশ্ন কেন করছেন আপনি? এই যে ফুলকি দাস, তোমার পাকামির জন্যই কিন্তু শেষমেশ এই অবস্থাটা হলো। এখন এখন কোন লাইনে আমরা লড়বো, কোন লাইনে কাল তোমার বেলটা আমরা দাবি করব, সেটাই মাথায় আসছে না। কিভাবে ধানু লড়বে? এত বড় বিপদে আগে কোনো দিন পড়িনি আমরা। ওদিকে হসপিটালে রুদ্র মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর রুদ্রর ওপর গুলি চালানোর জন্য মেইন প্রাইম সাসপেক্ট হচ্ছে তুমি। সেখানে সেখানে বাড়ির কিছু কিছু মানুষ তো ভেবে নিয়েছে যে গুলিটা তুমিই চালিয়েছো। যারা ফুলকি দাসকে পছন্দ করে না, তারা তো ফুলকি দাসকে খুনি ভাববে। আপনি তো ভাবছেন না বলুন? মা, দিদি, দাদা ভাই, জেঠুমণি, ধানু দিদি, তপা দাদা, পিয়া দাদা, এমনকি দি ভাইও ভাবে না যে এই কাজটা আমি করতে পারি। বাকি যে যা ভাবার ভাবুক না। সেই তোমার আর কি, তুমি তো তো বলেই খালাস। কি তোমাকে এখানে এই অবস্থায় দেখে
আমার মনের মধ্যে যে কি চলছে তুমি বুঝতে পারছো না, না? এই ফুলকি, সাবধানে থাকবে। এবার থেকে এরকম সামনাসামনি কাউকে থ্রেট করবে না, বুঝেছো? কাল কোর্টে দেখা হবে, কিন্তু এবার কোর্টের লড়াইটা কিন্তু খুব একটা সহজ হবে না ফুলকি। আমি জানি স্যার, আমি তৈরি। আর জামাইবাবুকে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার মনের কথা, কিন্তু লোকে তো সেটা সবসময় করে না বলুন। আর কালকে সেটা মা কালী আদালতে প্রমাণ করে দেবে, আপনি দেখবেন। স্যার, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করুন, এত চিন্তা করতে হবে না আমার। ব্যাস, শুরু হয়ে গেল ওস্তাদ ফুলকি দাসের ওস্তাদি শুরু। খেয়ে নাও, সাবধানে থাকবে। দেখা হচ্ছে কাল কোর্টে। স্যার, আপনি যে নিজের কষ্ট হওয়া সত্ত্বেও আমার কাছে এসেছেন, এতে আমার খুব ভালো লেগেছে। আমার আর ভয় করছে না স্যার, মনে হচ্ছে কাল যা হবে ভালো হবে। মা কালী গো, তুমি আর স্যারকে কষ্ট দিও না। স্যার যেন কালকে আমাকে নিয়ে বাড়ি ফিরতে পারে, তুমি দেখো। জয় মা কালী। ব্যাস, আর চিন্তা নেই স্যার, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান। এটা এত সোজা সরল আর মিষ্টি যে ওর কষ্ট হচ্ছে ভাবলে আমার নিজের শরীরটা খারাপ হতে থাকে। কবে ওকে এত ভালোবেসে ফেললাম আমি? যেভাবেই হোক ওকে আমায় বাঁচাতেই হবে। রাহাদি, বলছি সব কিছু ব্যবস্থা করে রেখেছো তো? আমার দিদি ভেতর যেতে পারবে তো? আমার পেছন পেছন চুপচাপ চলে এসো। এখন অংশু স্যার আছেন, সুবিধেই হবে। এসো, চলে এসো। বুধু, তোমার এই চেনা কনস্টেবল, তাকে বিশ্বাস করা যায় তো? হ্যাঁ হ্যাঁ মামা দিদি, আমি তো রাহাদির কাছ থেকে সমস্ত খবর নিই। এই রোহিত, কি হয়েছে বলো তো? এত আপসেট দেখাচ্ছে কেন? আরে বাবা, বেলের আপিলের জন্য তো লাইন অফ আর্গুমেন্ট ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। ফুলকি, ফুলকিকে এরকম একটা জায়গায় একা ফেলে কি করে চলে যাই বলো ধ্বংসদা? ওইখানে থাকবে ফুলকি? ওরকম একটা নোংরা অন্ধকার অন্ধকার জায়গা, এত এত নোংরা কেন জায়গাটা? যে খাবারটা দিয়ে এলাম এত সেটা খাবে কিনা কে জানে। অসুধা, বাড়ির খাবার দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, দেখেছো তো? হ্যাঁ রোহিত, দেখেছি, কিন্তু একটা সমস্যা আছে রোহিত। এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবে সৌমি মিত্র, যে এই কেসটাকে টেক আপ করেছে। আচ্ছা রোহিত, তুমি একটা কাজ করো না, ও এখনই আসবে, তুমি নিজে একবার বলো ওকে, তারপর দেখি কি হয়। আমি হ্যাঁ, একবার বলে দেখো। মেয়েটার ভাগ্য ভালো, একজন সত্যিকারের ভালো মানুষ পেয়েছে জীবনে। আমার মতো ধোঁকা খাইনি।
ইন্সপেক্টর সেনগুপ্ত, এরা কারা? আসলে স্যার, আমাদের লক আপ যারা পরিষ্কার করে আজকে তারা আসেনি, তারাই এদেরকে পাঠিয়েছে। লক আপের আশেপাশে কোনো অচেনা ব্যক্তিকে পাঠানো হবে না। লক আপে একজন সম্ভাব্য মার্ডার সাসপেক্ট আছে। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট আপনি যাকে সাসপেক্টেড মার্ডারার বলতে চাইছেন তার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স নেই। অতএব গুলিটা যে সে ছাড়া অন্য কেউ চালায়নি সেই বিষয়ে আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? বাই দ্য ওয়ে, লকআপের আশপাশটা খুবই নোংরা, আনহাইজেনিক। আপনি ফুলকি দাসের হাজবেন্ড, তাই তো? ওকে, হ্যাঁ। ইন্সপেক্টর সেনগুপ্ত, ইনি এখানে কি করছেন? তাছাড়া লক আপের অবস্থা ইনি কি করে জানলেন? বাড়ির খাবার দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছিলেন। কিন্তু আমি তো অনুমতি দিইনি। আমার মনে হয় অনুমতি দিতে হবে। দেখুন, ফুলকি দাস নিজেও কিছুদিন আগে গুলিতে আহত হয়েছিলেন, আর ডক্টর ফুলকি দাসের উপরে অনেক রেস্ট্রিকশন দিয়েছে। ম্যাডাম, লকআপটা পরিষ্কার রাখতে হবে হাইজিনের জন্য। আপনারা যান। ডোন্ট ওয়ারি ম্যাম, কাল যদি ফুলকির বেলটা হয়ে যায় তাহলে এই গুলিটা কে চালালো, কেন চালিয়েছে, আর সে গুলি চালিয়ে কোথা দিয়ে পালিয়েছে, এসব আমি খুঁজে বের করবো। আর একবার এই খুনিকে আমি খুঁজে পাই, তারপর আমি সব জবাব দেব। শুনুন রোহিত বাবু, এখানে ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। কাল কোর্ট চত্বরেই দেখা হবে। এই হলো মেয়েদের লক আপ। ভালো করে পরিষ্কার করো কিন্তু, কেমন? কি ফুলকি দাস, খাওনি কেন? কি করে খাবো বলো তো? এই জায়গাটা তো পরিষ্কারই করা হয়নি। কত করে বললাম তোমাদের একটা ঝাঁটা দিতে, সেটাও তো দিলে না। আমি সাফ করে দিচ্ছি বেটি। ও চাচি, তুমি এত কষ্ট করছো কেন? তোমার তো বয়স হয়েছে, বলো। আমায় দাও, আমি করে দিচ্ছি। আহারে, মেয়েটার মনটা বড্ড সরল। আমি সত্যিই ওর ওপরে না জেনে বড় অন্যায় করেছি। ওমা চাচি, কি ভাবছো তুমি? তুমি ওই কনস্টেবল দিদিকে বলো তালাটা খুলে দিতে। তুমি ভয় পাচ্ছ নাকি? একদম ভয় পেও না, আমি কোথাও পালাবো না। আমি সত্যিকারের খুনি নই গো, আমি একদম নির্দোষ। বলো না খুলে দিতে। বেটি, তুই খাবারটা খেয়ে নে, আমি আমি সাফ করে দিচ্ছি। ভগবান ভালা করবে, সব ঠিক হয়ে যায়গা। তোর কোনো বিপদ না হবে। ওমা চাচি, তুমি তো জানো না যে আমি ঠিক বলছি না ভুল। তুমি ধরে নিলে যে আমি সত্যি কথা বলছি। এইরকম যদি পুলিশের বড় বাবু আর সৌমি ম্যাডাম আমার কথাটা বিশ্বাস করতো, তাহলে আজকে আমি জেলের মধ্যে থাকতাম না। কত ভালো হতো, তাই না? কিন্তু ঈশিতা দিদি আর রিকি দিদি মিলে আমার নামে যা বয়ান দিয়েছে না, আমার আমার মুক্তি পাওয়াটা খুব মুশকিল। স্যার খুব ভেঙে পড়েছে, জানো তো। ফুলকি দাস নিজের ব্যাপারে একদম ভাবে না, কিন্তু ফুলকি দাসের যদি কিছু হয় তাহলে স্যার, মা, জেঠুমণি, দিদি, দাদা ভাই, তমাল দাদা, পিয়াল দাদা, ধানু দিদি, এমনকি দি ভাইও খুব ভেঙে পড়বে। কালকে যে আদালতে কি হবে কে জানে। একবার যদি জানা যেত না আসলে গুলিটা কে করেছে,
তাহলে খুব ভালো হতো। ওমা চাচি, তুমি ভয় পেয়ে গেলে নাকি? নিশ্চয়ই ভাবছো মেয়েটার মাথায় ছিট আছে। তা একটু আছে, এই যে দেখো না, তোমাকে তো আগে কখনো আমি দেখিনি, তাহলে তোমার ছোঁয়াটা কেন আমার এত চেনা চেনা লাগবে? এইগুলোই ফুলকি দাসের অদ্ভুত অদ্ভুত চিন্তা। স্যার তো বলেন, ফুলকি দাস তোমার মাথায় ছিট আছে। ফুলকি দাসের সত্যি মাথাটা যাচ্ছে। কি করে ছোঁয়াটা চেনা চেনা লাগতে পারে? কিন্তু হঠাৎ যেন মনে হলো নিজের কেউ। গুলি খেয়ে যখন জ্বরের ঘরে ছিলাম তখনও এরকমই মনে হতো। আশ্চর্য ব্যাপার, মা কালী মাথায় এত কিছু ঢোকায় অথচ এটা বুঝিয়ে দিচ্ছে না যে গুলিটা আসলে কে করেছিল। সত্যি মা কালী, তুমি পারো। আমরা এখানেই সবটা ডেমনস্ট্রেট করব। সবাই সবটা বুঝে নিয়েছো তো? হ্যাঁ সীতাদি, রুদ্ররূপ সান্যাল আমাদের নেতা, তাই তার ওপর যে গুলি চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাবই। একদম, যে সাসপেক্ট সেই জন্য আছে কোনোভাবেই বেল না পায়, সেটা আমাদেরকে শিওর করতে হবে। তোমরা সবাই রেডি তো? একি এখানে তো দেখছি সবাই মিলে ওই মেয়েটিকে শাস্তি পাওয়ানোর জন্য উঠে পড়ে লিখেছে। এসব কিছু আমার জন্য? হে মা কালী, এই পরিস্থিতি কেন হলো? শোনো, এক্ষুনি সাংবাদিকরা চলে আসবে, তোমাদের সবাইকে ওরা প্রশ্ন করবে যে আমাদের বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির নতুন যুগের নেতা রুদ্ররূপ সান্যালকে যে খুন করার চেষ্টা করেছে তার কি শাস্তি হওয়া উচিত। তোমরা কেউ ভয় পেয়ে যাবে না, সঠিকভাবে সোজাভাবে উত্তর দেবে। এনিওয়ে, ফুলকি দাস যেন আছে কোনোভাবে বেল না পায়, এটাই আমাদের অনলি মিশন আজকে। ওকে, ক্লিয়ার? ঈশিতা, একটু শোনো এদিকে। আসছে, বলো। এগুলো কি আরম্ভ করেছো বলবে আমাকে? ফুলকি যে দোষী সেটা তো এখনো প্রমাণিত হয়নি। কেন সবাইকে খেপিয়ে তুলছো? কেন রাগিয়ে তুলছো সবাইকে? ঈশিতাদি, ফুলকির বেলের জন্য ধানু দিনরাত এক করে দিচ্ছে। ফুলকি সত্যি সত্যি গুলিটা করেছে এরকম মনে হচ্ছে তোমার? মানে এতে বাইরের কেউ ইনভলভ? পায়েল, তুমি এই বাড়িতে না খুব নতুন একজন সদস্য, তাই তোমার থেকে আমি ওপিনিয়ন নেব না যে ফুলকি দাস কি করতে পারে আর কি করতে পারে না। অ্যাটলিস্ট এবার ফুলকি দাসের বেল গ্রান্টেড হবে না। কেন ঈশিতা? ফুলকি সবার সামনে তোমার মুখোশটা ছিঁড়ে ফেলেছিল, তাই তো? তাই তোমার এত রাগ? তাই তুমি চাইছো যাতে ফুলকি বাইরে বেরিয়ে আসতে না পারে? তমাল, রুদ্রদা ইজ মাই লিডার, আর সে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। তোমার মাথা ব্যথা নাই থাকতে পারে, আমাদের আছে, আমাদের দলের আছে, তাই আমরা জাস্টিসটা চাই। যাই হোক, এইটা নিয়েই আমাদের দলের মধ্যে হইচই হচ্ছে, আর কিছুই না। ঈশিতা, জাস্টিস মানে সুবিচার, যাকে তাকে শাস্তি দেওয়াটা কোনো সুবিচার নয়। আরে পুলিশ তো তদন্ত করছে, তোমরা অকারণে সমস্ত প্রতিবাদ করে ফুলকির বেল অ্যাপ্লিকেশনটা আটকাচ্ছ কেন? এটা তো উপকূল পার্টির আদর্শ নয়। আই এম সরি টু সে জেঠমনি, এবার না তুমি পক্ষপাতিত্ব করছো। এই ফেভারিটিজমটা না আমি অ্যাটলিস্ট মেনে নিতে পারি না। ঈশিতা প্লিজ, তোমার স্টেটমেন্ট অলরেডি অনেক প্রবলেম ক্রিয়েট করেছে, এবার আর ঝামেলা বাড়িও না। আমার মনে হয় না ফুলকি দাসের বেল পাওয়া উচিত।
আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো পল্লব। আপনি ফুলকি দাসকে গার্ড করছেন কেন? রুদ্ররূপ সান্যালের প্রতিপত্তিকে আপনিও পছন্দ করছেন না? জননেতা রুদ্ররূপ সান্যাল। শুনুন, এ সমস্ত বাজে প্রশ্নের উত্তর আমি দেবো না। আমরা কি তাহলে ধরে নেবো এটা কোনো পারিবারিক দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বের শিকার রুদ্ররূপ সান্যাল বাড়ির বই তাকে গুলি করে শেষ করতে চেয়েছে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? এই চুপ করুন তো, এক্ষুনি চুপ করুন। কে ডেকেছে আপনাদের? হ্যাঁ, কে ডেকেছে? আমার পরিবার সম্পর্কে কুৎসার অর্ডারের দায়িত্বটা কে দিয়েছে আপনাদের? আরে এগুলো কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি এগুলো? শান্ত হও, কেন করছো এটা? কি করছো? আরে ঈশিতা এটাই চেষ্টা করছে করার। প্লিজ উত্তেজিত হও না, শান্ত হও। এই চলো সবাই চলো। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। ফুলকি দাস হায় হায়, ফুলকি দাস হায় হায়, ফুলকি দাস হায় হায়, ফুলকি দাস হায়